সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস করব শুরু করছি। আজ আমরা যে বিষয়টি আপনাদের অঙ্কন করে দেখাবো, সে বিষয়টি হলো সুন্দরবনে হরিণের দৃশ্য, অর্থাৎ হরিণ সহ সুন্দরবনে একটা দৃশ্য আপনাদেরকে অঙ্কন করে দেখাবো। আমরা এখন ক্লাসে আছি, ফোন কল ধরতে পারলাম না, খায়রুল সাহেব, দুঃখিত। দেখেন, ছবি অঙ্কনের জন্য নির্দিষ্ট কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো সবার জানা প্রয়োজন, সবারই জানা প্রয়োজন। আগে আমি সেই বিষয় সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই। ড্রয়িং, সবার উদ্দেশ্যে কিন্তু বলতেছি ড্রয়িং। ড্রয়িং জিনিসটা আসলে কি? শিল্পী রেখার সাহায্যে যখন তার চিন্তা ভাবনাকে ফুটিয়ে তোলে রেখার সাহায্যে, তখন সেটা ড্রয়িং। আর রঙের সাহায্যে, চিত্রকর্মের সাহায্যে যখন ফুটিয়ে তোলে সেটা হলো পেইন্টিং। এখন ড্রয়িং করতে গেলে কি লাগবে? রেখা লাগবে। ড্রয়িং করতে গেলে আমার লাগবে কি? রেখা। এই রেখা কয় প্রকার? আমরা সাধারণত এই রেখাকে আমরা দুইটাকে ভাগ করি। একটা হলো কি সরল রেখা, আর একটা হলো বক্ররেখা। বক্ররেখা। হুম, এই বক্ররেখা মানে আঁকা বাঁকা রেখা, আর সরল রেখা মানে সোজা সোজা রেখা। এখন এই রেখা কিভাবে তৈরি হয়? কতগুলো বিন্দু এরকম পাশাপাশি বসে আপনার কি হয়? রেখা তৈরি হয়। এবার আমরা যদি সুন্দর মতো একটা ড্রয়িং করতে চাই, তাহলে আমার তিনটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। চারটা বিষয় খেয়াল রাখতে হবে, কিন্তু তিনটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা চারটা বিষয় সম্পর্কে আগে জানি। পরিপ্রেক্ষিত, এক নম্বরে কি হবে? পরিপ্রেক্ষিত। দুই নম্বরে হলো কম্পোজিশন। তিন নম্বরে আলো ছায়া। এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। আর চার নম্বরে হলো আকার আকৃতি, এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আপনার কম্পোজিশনের মধ্যে চলে আসে। আকৃতি বা আকার। এখন পরিপ্রেক্ষিত কি? পরিপ্রেক্ষিত বিষয়টা হলো হলো এরকম যে দূরের জিনিস ছোট, কাছের জিনিস বড়, অর্থাৎ দূরে কাছে বস্তুর তুলনা করা হয়, সেটা হলো পরিপ্রেক্ষিত। মনে করেন এখানে এটা আপনার সামনে সামনেই আছে, তাই এখানে এই যে থাম্বাটা আঁকছেন, এটা অনেক বড় করে আঁকছেন, এই মোটা করে বড় করে। এই থাম্বাটা যখন দূরে চলে যাবে, তখন এইরকম জায়গায় গেলে তখন দেখেন এই থাম্বাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এই থাম্বার থেকে এই থাম্বাটা ছোট হয়ে যাচ্ছে, যত দূরে যাচ্ছে তত এরকম ছোট হয়ে যাচ্ছে। যত দূরে যাবে তত ছোট হবে। তাহলে দূরের জিনিস কি হয়ে যাচ্ছে? ছোট, আর কাছের জিনিস বড়। ঠিক রঙের ক্ষেত্রে কাছের জিনিস কি হবে? ভারী রং হবে, অর্থাৎ গাঢ় রং হবে। আর দূরের জিনিস কি হবে? হালকা রং হবে। এটাই। এবার কম্পোজিশন। কম্পোজিশন জিনিস হলো যথা স্থানে যথা বিষয় বসানো। এখন পাখি কোথায় থাকে? পাখি কোথা দিয়ে চলে? আকাশ দিয়ে চলে। পাখি আকাশ দিয়ে চলে, বিমান আকাশ দিয়ে চলে। এখন আমরা যদি বিমানকে যদি পানিতে দেখাই হবে, আর জাহাজকে যদি আকাশে দেখাই তাহলে হবে না। এটা কম্পোজিশনে ভুল হবে। এজন্য যথা স্থানে যথা জিনিস। গাছ মাটিতে থাকে, ঘর মাটিতে থাকে, আপনার জাহাজ, নৌকা এগুলো সাগরে বা সমুদ্রে বা নদীতে থাকে, এবং আকাশে থাকে কি? পাখি, বিমান এগুলো। এবার আলো ছায়া। আলো এবং ছায়া, যেখানে থাকবে কি? আলো। যেখানে থাকবে আলো, তার পাশে কি হবে? ছায়া। তাহলে এটা আপনার দিনের যে উজ্জ্বল বিষয়, সেটা কে ফোটায় তুলতে হলে তার পাশে অবশ্যই রাত ব্যবহার করতে হবে। দিনের যে সৌন্দর্য, যে দিন, যে জিনিসটা খুবই উজ্জ্বল আলোকিত, এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে কি করতে হবে? রাতকে নিয়ে আসতে হবে, অন্ধকারকে নিয়ে আসতে হবে। অন্ধকার যদি না নিয়ে আসতে পারেন, তাহলে আপনি দিনের যে সৌন্দর্য সেটা বুঝতে পারবেন না। আপনি যদি সারা জীবন সবকিছু ভালো পান, তাহলে আপনি এই ভালো স্বাদটা পাবেন না, ভালো স্বাদ আপনি হারিয়ে ফেলবেন। কিন্তু ভালোর পাশাপাশি যদি মন্দও পান, অর্থাৎ খারাপও যদি পান,
তাহলে আপনি ভালো জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন। ভালোর সাথে যদি খারাপের সাথে মোকাবেলা না করেন, তাহলে আপনি ভালোর মর্যাদাই বুঝবেন না। আবার যদি খারাপ জিনিসটা সবসময় ফেস করেন, তাহলে ভালোর মানে খারাপের সঠিক মর্যাদা বা মূল্য বুঝবেন না, যদি ভালো না পান। এজন্য একটা আর একটার পরিপূরক, আলো এবং ছায়া। আলোর গুরুত্ব বুঝতে গেলে আমাকে অন্ধকার নিয়ে আসতে হবে, আর অন্ধকারের গুরুত্ব বুঝতে গেলে আমাকে আলো নিয়ে আসতে হবে। এই দুইটা জিনিস অত্যাবশ্যক। এই আকার এবং আকৃতি, এই জিনিসটা কি? আকার আকৃতি হলো মানুষের আকার একরকম, প্রাণীর মানে গরু ছাগলের একরকম আকার। যার আকার যেমন সেই আকার আকৃতি ব্যবহার করতে হবে। এরপর ছবি অঙ্কন করতে গেলে আমার কি করতে হবে? এই যে বৃত্ত প্র্যাকটিস করতে হবে। এরকম একবার এরকম বৃত্ত দেওয়া যাবে না, এরকম বারবার এরকম পেন্সিল ঘোরাতে হবে যেন একদম ডিম্বাকৃতি হয়। ঠিক আছে, এরকম করে বৃত্ত প্র্যাকটিস করতে হবে। তারপরে আমার কি করতে হবে? এরকম লম্বা রেখা প্র্যাকটিস করতে হবে, এরকম খাতা আড়াআড়ি এরকম রেখা প্র্যাকটিস করতে হবে, এ মাথা ও মাথা করে এরকম আড়াআড়ি, এই যে লম্বা লম্বি, তারপরে আড়াআড়ি। ঠিক আছে, তারপরে কোনাকুনি। ঠিক আছে, অভাল প্র্যাকটিস করতে হবে, এরকম অভাল, এরকম সুন্দর করে অভাল প্র্যাকটিস করতে হবে। এইগুলো হলো ড্রয়িং এর মূল বিষয়। এরপরে আসেন আমাদের যে আজকে যে আলোচনা বিষয় ছিল, সেই বিষয়টা আমরা একদম বেসিক থেকে ড্রয়িং আকারে দেখাবো। প্রত্যেকটা ক্লাসে আমাদের একদম বেসিক থেকে দেখানো হয়, কোনো ক্লাস মাঝখান বা শেষের দিক থেকে দেখানো হয় না। প্রত্যেকটা জিনিস যেভাবে অঙ্কন করতে হবে বেসিক থেকে, সেইভাবেই আপনাদেরকে অঙ্কন করে দেখানো হয়। এখন আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আপনারা কি করবেন? হরিণ অঙ্কন করে নেবেন। প্রথমে কি করবেন? হরিণ অঙ্কন করে নেবেন। হরিণ অঙ্কন করার পরে তার চতুর্থ সাইড দিয়ে গাছ দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা হরিণ অঙ্কন করার জন্য কি করব? মনে করেন যে আমরা সামনে একটু নদী রাখবো। সামনে কি রাখবো? নদী রাখবো। এজন্য আমাদের এই 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 জায়গাটা এই জায়গাটা আমরা কিসের জন্য রাখলাম? নদীর জন্য। এর সামনে আমরা নদী দেখাবো, তাহলে আমাদের বিষয়বস্তুটা আমরা এরকম জায়গার ভিতরে আমরা সিলেক্ট করলাম যে এর ভিতরে আমরা বিষয়বস্তু আঁকবো। তাহলে এখানে আমরা কি করলাম? এরকম যেহেতু আমরা আহ দূরে দেখাচ্ছি দৃশ্যটা, সুন্দরবনের দৃশ্যটা দূরে দেখাচ্ছি, এজন্য আমরা কি করছি? হরিণ দুটা ছোট করে রাখছি। তাহলে এখানে একটা বৃত্ত দিলাম, এর পাশে আর একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, এর পাশে আর একটা বৃত্ত দিলাম। আপনার এই বৃত্তটা কি করবেন? আপনার বৃত্তগুলো একটু দেওয়ার সময় সুন্দর করে হালকা করে দেবেন, বেশি ডার্ক করার দরকার নেই। এরপর এই বৃত্তর মাথা বরাবর রেখা দিলাম, এখান থেকে আড়াআড়ি রেখা দিলাম, একটা আড়াআড়ি আর একটা লম্বা লম্বা রেখা দিলাম। দিয়ে এই বৃত্ত যে কর্নার তৈরি হয়ে, কর্নার থেকে সামান্য একটু দূরে একটা বৃত্ত দিলাম। এই বৃত্তগুলো থেকে সেই বৃত্তটা কি হবে? ছোট। এই বৃত্ত থেকে সেই বৃত্তগুলো কি হবে? ছোট। এবং এই বৃত্তের মাঝখান বরাবর কোনা কোনাটা রেখা দিলাম, এই দিয়ে এখান থেকে টেনে এনে এই এই জায়গা থেকে এই মাথা থেকে এই যে টেনে আনলাম, এনে দিলাম। তারপরে এখান থেকে যে চিকন করে গিয়ে এর সাথে মিলে গেল, চিকন করে গিয়ে এর সাথে মিলে গেল। এখান থেকে একটা ডার্ক করে দিলাম বৃত্ত টাইপ দিয়ে, এখানে একটা করে দিলাম ডার্ক। আর এই যে রেখা ছিল, এই রেখা বরাবর একটা কি দিলাম? চোখ দিয়ে দিলাম। এই রেখা বরাবর কি করলাম? একটা চোখ দিয়ে দিলাম। দিয়ে আমরা এখান থেকে সুন্দর মধ্যে একটা কান দিয়ে দিলাম, এই এখান থেকে আর একটা কান দিয়ে দিলাম। এই দুইটা কান সুন্দর করে দিয়ে দিলাম। তাহলে আমরা মোটামুটি দুইটা কান পেয়ে গেলাম। এরপরে আমাদের বডি দিতে হবে। তাহলে কানের পিছন থেকে, এই যে কানের পিছন থেকে রেখা আনলাম, এনে এই যে লম্বা লম্বি গেল, গিয়ে এই যে নিচে চলে আসলো। ঠিক আছে, লম্বা লম্বি গিয়ে কি করলো? নিচে চলে আসলো। সেম ভাবে এখান থেকে এরকম এই যে গলাটা চিকন হয়ে আসলো, এসে নিচের দিকে চলে আসলো। এবং এই জায়গাটাকে মাঝখান থেকে এই যে সামান্য এই রেখা থেকে এরকম সামান্য এরকম রেখা দিয়ে নিতে পারেন একটা সামান্য দূরে, সেটা হাঁটুর অংশ। এটা হাঁটু থেকে এখান থেকে একটু ভিতর দিয়ে আসলো, এই কিন্তু পায়ের অংশ। যেহেতু সুন্দরবনের ভিতরে, এই জন্য আমাদের এই নিচের অংশ দেখানো লাগবে না, নিচের অংশ একটু চিকন করে রেখে দিলে হবে। ঠিক আছে, চিকন করে রেখে দিলেই হবে।
এখান থেকে সেম এই লেভেল সব বরাবর, এই যে হাঁটু লেভেল বরাবর, এখান থেকে যে ঘুরে এসে এই একটু বাড়তি, তারপর এই নিচের দিকে চলে আসলো। এরপর এখান থেকে এই যে আর একটা রেখা দিলাম পায়ের দিয়ে এই, এরপর আর একটা পা কি আমার এরকম এই হাঁটুর লেভেল বরাবর একই হবে, তারপর এদের নিচের দিকে চলে আসলো, আর একটা পা আমার নিচের দিকে চলে আসলো। আর এটা সোজাসুজি আছে। আর এই পাটাকে একটু সামান্য একটু বাঁকা করে দিলাম, এই সামনের দিকে একটু এরকম বাঁকা করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দিলাম, যুক্ত করে দিলাম, এই এখান থেকে কি করে দিলাম, যুক্ত করে দিলাম। আর এখান থেকে তো যুক্ত করাই আছে। এরপর এই জায়গা থেকে ছোট্ট করে এই যে লেজ দিয়ে দিলাম। এরপর মাঝখানের অংশগুলো একটু মিশাই দেবেন। ঠিক আছে, এইভাবে আঁকতে আঁকতে মুখস্থ হয়ে গেলে তখন আর এই রেখাগুলো দেওয়া লাগবে না, তখন ওই রেখা ছাড়াই আপনি অঙ্কন করতে পারবেন। তখন এই রেখা ছাড়াই আপনি কি অঙ্কন করতে পারবেন। তাহলে হরিণ যেহেতু ছোট, তাহলে মাথাও কি হবে, ছোট হবে, বেশি বড় দেওয়া যাবে না, ছোট করে মাথা দিতে হবে। বুঝতে পারছেন? এরকম ছোট করে মাথা দেবেন, দিয়ে এর গায়ে কি এরকম বৃত্ত থাকে না, এরকম কিছু কিছু বৃত্ত এরকম ডার্ক থাকে, কিছু কিছু বৃত্ত এরকম ফাঁকা থাকে। ওই ডার্ক ফাঁকা এটা মিক্স করে দিবেন। ঠিক আছে, ডার্ক ফাঁকা এটা কি করবেন, মিক্স করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে মনে করেন যে এখানে এরকম ছোট ছোট কি আছে, এই যে টান দিয়ে এই যে রেখা দিয়ে এখানে এরকম ঘাস দিতে, এরকম ঘাস টাইপ দিতে নেই। তাহলে এখানে একটা হরিণ, তাহলে এর পাশে এখানে যদি আপনার শিং দিতে চান, শিং ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, হরিণের শিং আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমার এখানে একটা হরিণ হলো, এই জায়গায় যদি আমি এই দিক ফিরে আর একটা হরিণ দিই, এই দিক ফিরে, তাহলে আমরা ওই সেম ভাবে কি করব, এই যে বৃত্ত দিলাম, এই যে প্রথমে আমরা কি করলাম, এই যে বৃত্ত দিলাম একটা, এর পাশে আর একটা বৃত্ত দিলাম, এর অংশ এই এর ভিতরে ঢুকাই দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এই যে মাথা বৃত্ত দিলাম, এটা তো সবাই তো বুঝতে পারছেন যে কিভাবে অঙ্কন করতেছি। এরপর এখান থেকে এই যে নিয়ে আসলাম, এখানে চোখ দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে চিকন করে দিয়ে দিলাম, এই উপরে নাকের অংশ একটু ডার্ক করে দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে এই যে কানের অংশ, আর এখান থেকে একটা কানের অংশ। এরপরে মনে করেন যে এই যে আপনার সেই শিং, সব হরিণের শিং দেখানোর দরকার নেই, দু একটা এমনি ফাঁকা রাখবেন। এরকম ডাল মতো দিয়ে দেবেন, দিয়ে এইখান থেকে এই যে আসলো এই, এই যে এর ভিতরে ঢুকছে। ঠিক আছে, এর ভিতরে ঢুকছে, সামনের পা গুলো একটু স্পষ্ট দেখা যাবে, আর বাকিগুলো এইভাবে দেখানোর দরকার নেই। ঠিক আছে, বাকিগুলো এইভাবে দেখানোর দরকার নেই, এই সামনের পাটা আপনি সুন্দর করে দেখা যান। এখান থেকে এই যে আগে এটা একটু ফোটাই নি, এরপর আর একটা পা এরকম কোনাকুনি করে দিই, এই যে। আর এখানে পিছনের পাটা মনে করেন যে এই আসছে, আর বাকি অংশটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, বাকি অংশটাকে দেখা যাচ্ছে না, আমরা ঘাস দিয়ে ওটা এঁটে দেবো। এবং এখান থেকে এই যে লেজের অংশটা সামান্য দেখা যাচ্ছে, এই যে বৃত্ত দিলেন, এই যে ফোঁটা দিলেন, বৃত্ত দিলেন, এই ফাঁকা ফাঁকা বৃত্তের মাঝে মাঝে একটু ফোঁটা দিয়ে দেবেন। ফাঁকা ফাঁকা বৃত্তের মাঝে কি করবেন, একটু ফোঁটা দিয়ে দেবেন। এই যে এখান থেকে যে এর মতো করে ঘাস দিয়ে দিলেন, ঘাস দিকে তো আর দেখা যাচ্ছে না। এরপরে আমরা কি করবো এখন,
গাছ অ্যাড করবো। তাহলে এই জায়গার থেকে একটা গাছ তুললাম, এই যে এই গাছের ডাল এরকম জায়গাতে শুরু করলাম আমি। চিকন করে দিলাম, দিয়ে এই গাছের ডাল এনে দিয়ে দিলাম আমি। এই যে উপরে উঠে গেল গাছ, গাছ কিন্তু উপরে উঠে গেছে। ঠিক আছে, তাহলে ওখানে একটা গাছ হলো। তাহলে আমার এই হরিণের এই সামনে আর একটা গাছ দিই, এই যে চিকন চাকান করে দেন গাছ, আপনার মনের মাধুর্য মিশিয়ে দেন, কোনো সমস্যা নেই। যদি অনেকগুলো ডালপালা ইউজ করতে চান তাও পারবেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে না আমরা ডালপালা কম ইউজ করবো, তাও হবে। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি, সামনের যে গাছ থাকবে সেই গাছের পাতা যেন এই গাছের পাতা থেকে উঁচু থাকে। সামনের গাছের পাতা এই গাছের পাতা থেকে যেন উঁচু থাকে। এটা কিন্তু অনেকের একটু সমস্যা হয়েছে। আগের দিন আমি আপনাদেরকে যে সামনে গাছ কিভাবে দিতে এটা দেখাচ্ছিলাম, কিন্তু ওইটা আমি তো আপনার দেখাইনি যে সামনের গাছের পাতা নিচে থাকে কি উপরে থাকে। আজকে বলে দিচ্ছি, সামনের যে গাছ থাকবে সে গাছটা কি সবসময় কি হবে, বড় হবে। সে গাছটা সবসময় বড় হবে এবং পাতাও কি অন্য গাছের চাইতে উঁচা হবে। দরকার হয় এই গাছের পাতা দিয়ে অন্যগুলো ঢেকে যাবে, এই গাছের পাতা দিয়ে অন্যগুলো কি হবে, ঢেকে যাবে। এটা একটু খেয়াল রাখবেন। এই যে এইভাবে, এটা স্কেচ করার দরকার নেই আপনাদের। এবার মনে করেন যে এই জায়গাতে হরিণের মাথা এখান থেকে আরেকটা গাছ তুলে ফেলবে এবং এই সাইডে গাছের ডাল দেখা দিলেন। ঠিক আছে, ওর পাতা আর দেখা যাচ্ছে না, ওর পাতা আর দেখা যাচ্ছে না। তারপরে মনে করেন যে এরকম জায়গা দিয়ে আরেকটা গাছ তুলে দিলেন, এরও পাতা আর দেখা যাচ্ছে না, এই গাছের পাতা আর দেখা যাচ্ছে না। দিয়ে এখান থেকে গোড়া দিয়ে কিছু রেখা টেনে দিলেন। ঠিক আছে, এরকম জায়গায় একটা গাছ দিলেন। এরকম জায়গায় গাছ দেওয়ার আগে এখানে মনে করেন যে একটা হরিণ মুখ নিচু করে ঘাস খাচ্ছে এই জায়গায়। তাহলে মুখ নিচু করে ঘাস খাইতে গেলে কি করতে হবে, এই যে আপনি বৃত্ত দিলেন, এই যে বৃত্ত দিলেন। এখন চিন্তা করতে হবে কি, এইটা আমার কি কাছে আর এই হরিণ দূরে, তাহলে অবশ্যই এই হরিণ থেকে এই হরিণ ছোট হবে। এই হরিণ কি হবে, ছোট হবে ওই হরিণের চাইতে। যখন ঘাস খাবে তখন এই রেখা নিচের দিকে চলে আসবে, এই বৃত্ত কি হবে, নিচের দিকে চলে আসবে এরকম। তখন এখান থেকে গিয়ে এই যে ঘাড়, এই গলাটা একটু লম্বা করে দেবেন, দিয়ে এর সাথে ওই যে যে সিস্টেম একই, সিস্টেম সব একই। এখান থেকে গলা দিলাম, এটা আরো আপনি উঁচু করে দিতে পারেন, এই জায়গাটা কি আরো উঁচু করে দিতে পারেন। এরকম করে দিয়ে পেটটা একটু চিকন চাকান করে দেন, দিয়ে ওই যে মিশাই দেন। এই হরিণটার মনে করেন যে শিং দিলেন না, ঠিক আছে, এই হরিণটার কি শিং দিলেন না, এটা ঘাস খাচ্ছে এরকম, মুখের কাছে ঘাস দিয়ে দেবেন এবং এই মুখটা এরকম ক্লিয়ার করে দেবেন, ডার্ক লাইট দিয়ে চিকন করে ক্লিয়ার করে দেবেন। ঠিক আছে, এবং যদি কেউ চায় যে আমি এর এই সাইড দিয়ে, আমি এর এখান দিয়ে একটা
কি গাছ তুলে দেবে? এর মাথার এই সাইডে কি একটা গাছ তুলে দেবো, ও ঘাস খাচ্ছে ওই সাইডে, ওই যে যতটুকু দেখা যাচ্ছে অতটুকু, আর দেখা যাচ্ছে না। এই গাছটা কিন্তু এরকম বড় করিয়ে দিতে হবে। এই যে গাছ কিন্তু বড়ই হবে, ছোট হবে না। তবে এইভাবেও কিন্তু আপনারা কি দেখাতে পারেন। ওই যে খায়রুল সাহেব যেরকম কি করছে, একটা বসাই দিছে, একটা হরিণ, সে কিন্তু বসাই দিছে। তাহলে এরকম একটা গাছের ফাঁকে, দীপঙ্কর, স্যার। যদি মনে করেন যে আপনি গাছের ফাঁকে এই যে এখানে আর একটা গাছ দিয়ে দেন, ছোট্ট করে চিকন করে একটা গাছ মনে করেন যে উঠে গেছে, ওইখানে একটা গাছ দিয়ে দেবেন। তাহলে ঘন জঙ্গল হচ্ছে, যত গাছপালা দিবেন তত ঘন জঙ্গল হবে। ঠিক আছে, যত গাছপালা দিবেন তত ঘন জঙ্গল হবে। আমার তো জঙ্গল দেখাতে হবে, তাই না? জি স্যার, সুন্দরবনে জঙ্গল তো দেখাতেই হবে। ঘন জঙ্গল দেখাতে হবে এরকম, মানে গ্যাপ যেন খুব কম থাকে। গ্যাপ, গ্যাপের ভিতর দিয়ে 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 সব জঙ্গল দেখাতে হবে। ওই যে দূরে অনেকগুলো গাছগাছালি আছে। কি বুঝতে পারছেন? এরকম রেখা টেনে দেবেন, দূরে অনেক গাছগাছালি আছে, সেরকম একটা দেখা যাচ্ছে, মানে অনেক দূরে, জঙ্গলটা ভারী। এখন আপনি যদি চান যে এই সাইডে একটা হরিণ কি শুয়ে আছে, তাহলে এই যে বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখান থেকে আসলো, ঠিক আছে, এখান থেকে কোনাকুনি দিয়ে এরকম ছোট্ট করে মাথা অঙ্কন করে দেবেন। এর মাথা আর একটু ছোট করবেন, মানে বডির তুলনায় কি যাচ্ছে, মাথা বড় হয়ে যাচ্ছে, এগুলো ছোট করে দিচ্ছি। এখন মনে করেন যে এই জায়গাতে একটা গাছ তুলে দিলাম, এই জায়গা থেকে কি তুলে দিলাম, একটা গাছ। এটা একটা কিন্তু ফাঁকি ঝুঁকি দেওয়ার একটা সহজ সিস্টেম। ফাঁকি দেওয়ার কি জি একটা স্যার। সহজ সিস্টেম, যে একটা হরিণ গাছের ওই সাইডে কি বসে আসছে। আছে বা শুয়ে আছে। এই যে ফাঁকি দেওয়ার কিন্তু এই যে একটা সহজ সিস্টেম, কিন্তু কাজ কিন্তু পারফেক্ট কাজ হতে হবে। জি স্যার, গাছের পেছে একজন আছে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এরকম। স্যার, শুয়ে থাকা হরিণটা একটু বড় করে দেখাবেন। হ্যাঁ দেখাবো, আগে এইগুলো একটু কমপ্লিট হয়ে যাক তারপর। ওকে। আগে এগুলো কমপ্লিট হয়ে যাক তারপর। তাহলে আমরা এখান থেকে এবার একটু কি যোগ করলাম, এই যে নদী যোগ করলাম, নদী, তাহলে নদীর পাড়টা দিয়ে দিলাম। তাহলে আমার এখান থেকে এই যে পার্ট দেখতে পাচ্ছি, তাহলে এই পার্ট গুলো যেখান থেকে যা দেখতে পাবো সেগুলো একটু এরকম স্পষ্ট করে দিতে হবে, এই যে যেগুলো দেখতে পাবো
আমরা সবগুলো এরকম স্পষ্ট করে দেবো, ঠিক আছে? আমরা নদী দিলাম, নদীর পাড় দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে এই যে কোনাকুনি, এটা কিন্তু উষা থাকবে, এবারটা কিন্তু উষা থাকবে। এখান থেকে যে কিছু রেখা এরকম টেনে টেনে দেবো, এই পার্টটা কিন্তু উষা থাকবে, এর নিচ থেকে নেবে এরকম, এখান থেকে নিয়ে এই পার্টটা কিন্তু এরকম উষা থাকবে, এখান থেকে এরকম নিব। তাহলে এটা উপরের অংশ আর এটা যে নিচের অংশটা বোঝা যাবে, এই পার্টটা যে উষা এটা বোঝা যাবে, ঠিক আছে? এই যে সামনে আমরা এই যে বিশাল সমুদ্র, ঠিক আছে? তাহলে চারি সাইডে আমাদের কি হলো, পানি হলো, মাঝখানে সমুদ্র হলো। এটা একটা সিম্পল একটা বিষয় দেখালাম, আপনারা এই বিষয়গুলো একটু সুন্দর করে চর্চা করবেন, ঠিক আছে? দূরের এই ঘন জঙ্গলগুলো একটু ডার্ক করে দিতে পারেন, ঝাপসা করে দিতে পারেন, ঠিক আছে? এগুলো যখন রিয়েলিস্টিক করবেন তখন এগুলো এবার ঠিক করে দিলে হবে, এইভাবেই। আপনারা চাইলে এখান থেকে এরকম গাছের ডাল অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এরকম গাছের ডাল অ্যাড করে দিতে পারবেন, এই জায়গায় শুধু একটু ডার্ক করে দিতে হবে এরকম। তারপরে এদের তো এখান থেকে একটা অ্যাড করে দিতে পারেন, তাহলে কাজগুলো কি আরো স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে? গাছের কাজগুলো কি আরো স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আমি না, বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। ওই যে আপনি যে কাজের কথা বলছিলাম, ওই কাজগুলো কিন্তু এরকম করেই দেওয়া, ওই ডালগুলো কিন্তু এইভাবে ফুটিয়ে তোলা। এরকম করে করে ডাল বের করা ওখান থেকে। এই যত কাজ করবে তত দেখেন রিয়েলিস্টিক হচ্ছে, যত কাজ করবে তত কি রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। যত কাজ করবেন তত কি হয়ে যাবে, এরকম রিয়েলিস্টিক হয়ে যাবে, আস্তে আস্তে আমের গাছের মতো হয়ে যাবে। ক্যামেরা যাচ্ছে না? আমার তো গাছ না স্যার, আমি আর্ট করতে বলছিলাম, একটা দেখছিলাম তাই। হুম, ওইটাই তো আপনারই তো কাজ। এবার কেউ যদি মনে করে যে আমি এই পাড়টা বড় দেব, এই পাড় কি করবে, এরকম বড় করে রাখবো, রাখেন, কোনো সমস্যা নেই। যেহেতু সুন্দরবন
আমরা নদীর পাড়টা কি রাখলাম, এরকম বড় করে রাখলাম। আপনার চাইলে কিন্তু নদীর পাড়ে এরকম বড় করে দিতে পারবেন, কোনো বিষয় না, কোনো বিষয় না, শুধু একটু সিস্টেমে রেখা টানতে হবে। স্যার আবার নৌকা টৌকা দেওয়া লাগবে নাকি? সেটা পরের বিষয়, নৌকাটাকে পরের বিষয়। এখন বিষয় হলো এই যে গাছপালা দিতে হবে, এই সামনের গাছ কিন্তু আগামাথা সব দেবেন, আগামাথা সব, কিন্তু সামনের গাছে ডালপালা ছোট, পরের গাছে ডালপালা বড় এরকম না, আগামাথা সব থাকবে, বরঞ্চ পিছনের গুলো ডালপালা ছোট দিতে পারে, পিছনে যে গাছপালা গুলো দেবে সেগুলো ডালপালা ছোট দিতে পারে। এখন সবাই বুঝতে পারছেন তো? স্যার বুঝতে পারি। তৃষ্ণা, 30, হ্যাঁ স্যার, বুঝেছি। সহজ না? হ্যাঁ স্যার। প্র্যাকটিস করতে গেলে বোঝা যাবে সহজ কি কঠিন। স্যার এগুলো কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ও, রেকর্ড, মানে এগুলো তো আমরা পাবো? হ্যাঁ পাবেন। রেকর্ড কি কেটে দেবো? আচ্ছা, না। ক্লাস তো শেষের দিকে, এখন রেকর্ড কেটে দিয়ে এবার আপনাদের স্যার রেকর্ড কেটে দেন, হ্যাঁ রেকর্ড দেন। কেটে দেন স্যার। রেকর্ড কেটে দিয়ে আপনাদের প্রশ্নগুলো শুনি।